মুভির শুরুতে আমরা সানিকে দেখি। সে গ্রাম থেকে শহরে এসেছে কাজ খোঁজার জন্য। সে অনেক ইন্টারভিউ দেয় কিন্তু কোথাও কাজ পায় না। তার কাছে কোনো টাকাও ছিল না যে হোটেলে থাকবে। সে রাস্তার ধারে বসেই রাত কাটাচ্ছিল। কিছুক্ষণ পর এক বৃদ্ধ মানুষ তার সামনে দিয়ে যাচ্ছিল। তখন এক চোর এসে তার উপর হামলা করে। সানি এটা দেখে চোরের সাথে লড়াই করে বৃদ্ধ লোকটির জীবন বাঁচায়। পুলিশ আসে। বৃদ্ধের ওয়াইফকে বৃদ্ধ কল দিয়েছিল, কিন্তু সানি তো বৃদ্ধের ওয়াইফকে দেখে পুরোই অবাক। সে খুবই ইয়াং ছিল। বৃদ্ধের নাম ছিল জর্জ। জর্জের ওয়াইফের নাম ছিল ল্যারিসা। জর্জ বলে, এই ইয়াং ম্যান আমার জীবন বাঁচিয়েছে। জর্জ আর ল্যারিসার স্বামীকে ডিনারের জন্য ইনভাইট করে। সানি তাদের বাড়িতে আসে। ডিনার করার সময় জর্জ জানতে পারে সানি এখানে কাজ খোঁজার জন্য এসেছে। জর্জ বলে, আমার গ্যারেজে একজন কাজের লোকের দরকার, তুমি আমার সাথে গ্যারেজে কাজ করবে? সানি এক কথাতেই রাজি হয়ে যায়। জর্জ সানিকে গ্যারেজের একটা রুমে থাকতে দেয়। পরের দিন সকালে সে সানিকে গ্যারেজ দেখাচ্ছিল। সানি মন দিয়ে কাজ করতে আরম্ভ করে, কারণ সে অনেক টাকা কামাতে চায়। দিনের পর দিন পার হয়, সানি খুবই ভালো কাজ করছিল। এইদিকে জর্জের ওয়াইফ সানিকে ফুল টু সিগন্যাল দেয়। সে সুযোগ পেলেই সানিকে দেখত। সানিও এটা বুঝতে পারে। আসলে ল্যারিসা বৃদ্ধের সাথে খুশি ছিল না, কারণ বৃদ্ধের গাড়ির ইঞ্জিনে এখন আর স্টার্ট হয় না। আর যদিও বা স্টার্ট হয় তাহলে একটু যাওয়ার পরই বন্ধ হয়ে যায়। ল্যারিসা একটা ভালো গাড়ি খুঁজছিল। সানি এই জিনিসটা ভালোভাবেই বুঝতে পারে। সে আজকে ডিনার করার সময় কিচেনে যায়। ল্যারিসা সেখানেই ছিল। সে কিছু বরফ নিয়ে লেবুতে লাগায়। ল্যারিসা বলে, লেবুতে বরফ দিও না। সানি কোনো কথাই শুনে না। সে দুটো বরফের টুকরো গুফায় ঢুকিয়ে দেয়। ল্যারিসা মুখে মানা করছিল, কিন্তু সেও এটাই চাইছিল। ল্যারিসা চরম পর্যায়ে পৌঁছে যায়। হঠাৎই বৃদ্ধ লোকটি চলে আসে, সানিকে ডাকে। সানি কার্যক্রম বন্ধ করে বাইরে যায়। রাতে ল্যারিসা সানির কথাই ভাবছিল। এদিকে সানির অবস্থাও সেই একই। পরের দিন জর্জের গাড়ির পার্টস কেনার জন্য শহরের বাইরে যায়। সানি আর ল্যারিসা ভালোই সুযোগ পায়। সানির হাতের কালি লেগেছিল। ল্যারিসা কোনো কিছুই মানে না। তারা জোরদার কাহিনী আরম্ভ করে। দুজনই অনেক দিন থেকে গাড়ি চালায়নি। তারা মন ভরে গাড়ি চালায়। ল্যারিসা খুবই খুশি, কারণ সানির গাড়িটা খুবই বড় ছিল। যাই হোক, তারা কাহিনী শেষ করে। কয়েক ঘন্টা পর বৃদ্ধ বাড়ি ফিরে আসে। সে ল্যারিসাকে খুবই ভালোবাসত। তাকে একটা গাড়ি গিফট করে। আসলে বৃদ্ধের অনেক সম্পত্তি আছে, যে কারণে ল্যারিসা তার সঙ্গে থাকত। রাতে তারা তিনজনই একসঙ্গে ড্রিঙ্ক করছিল। সানি ড্রিঙ্কসের মধ্যে ঘুমানোর ঔষধ মিশিয়ে দেয়, যেটা খেয়ে বৃদ্ধ কিছুক্ষণের মধ্যেই বেহুশ হয়ে যায়। সানি ল্যারিসার রুমে আসে। ল্যারিসা রেডি ছিল। তারা কথা বলে কোনো সময় নষ্ট করে না। সানি তার জেসিপিকে ল্যারিসার গুফায় নিয়ে মাটি খুঁড়ে জল বের করে। দুজনেই খুশি ছিল। সানি আস্তে আস্তে ল্যারিসাকে ভালোবাসতে শুরু করে। পরের দিন বৃদ্ধ সানিকে বলে, এখানে একটি প্রজেক্ট বানাবে যেখানে কয়েক কোটি টাকার ইনকাম হবে। সানি বুঝতে পারে বৃদ্ধ লোকটি অনেক টাকার মালিক। যাই হোক, সে যখনই সুযোগ পেত তখনই ল্যারিসার সাথে গাড়ি চালাতো, কিন্তু বৃদ্ধ কিছুই বুঝতে পারে না। তারা দুজনে প্ল্যান করে, বৃদ্ধটি যদি মারা যায় তাহলে তার সব সম্পত্তি তারা পেয়ে যাবে। সানি আর ল্যারিসা মিলে বৃদ্ধকে মারার প্ল্যান করে। সানি ল্যারিসাকে বলে, আমি বৃদ্ধকে কাজ করানোর জন্য এই ট্রাক্টরের নিচেই নিয়ে আসবো, তখনই তুমি লিভারটা নামিয়ে দেবে। ট্রাক্টরটা এসে বৃদ্ধের মাথায় পড়বে আর বৃদ্ধটি মারা যাবে। পুলিশ ভাবে এটা একটা অ্যাক্সিডেন্ট। তাদের প্ল্যানটা পারফেক্ট ছিল। পরের দিন সানি বলে, ট্রাক্টরের নিচের নাকটা খুলতে পারছি না, তুমি একটু এসে দেখো। বৃদ্ধ ট্রাক্টরের নিচে যায়। তখনই ল্যারিসা এসে লিভারটা নামিয়ে দেয়। ট্রাক্টরটা এসে বৃদ্ধের উপরে পড়ে। বৃদ্ধ সেখানেই মারা যায়। সাথে সাথে সানির একটা হাত চাপা পড়ে গিয়েছিল। ল্যারিসা সানিকে সাহায্য করতে আসে, কিন্তু সানি বলে, তুমি এখান থেকে শপিং করতে চলে যাও, আমি পুলিশকে ফোন করছি। ল্যারিসা শপিং করতে আসে। কিছুক্ষণ পর পুলিশের ফোন আসে যে তোমার হাজবেন্ড মারা গেছে। ল্যারিসা বাড়ি ফিরে আসে। ডিটেকটিভ তাকে পুরো ঘটনা বলে। ল্যারিসা খুবই কান্না করছিল, কিন্তু ডিটেকটিভ বুঝতে পারে এ নাটক করছে। বৃদ্ধটি মারা যায়। এদিকে সানির হাতেও
খুব বেশি একটা ক্ষতি হয়নি। এরপর তারা খুবই খুশি ছিল, তাদের রাস্তায় আর কেউই নেই। এবার তারা যখন খুশি তখনই ইন্টিমেট হতে পারবে। এদিকে ডিটেকটিভ বুঝতে পারে এরা দুজনই প্ল্যান করে বৃদ্ধকে মেরেছে। সে দিনে রাতেই এদের উপরে নজর রাখছিল। ডিটেকটিভ দেখে এদের দুজনের মধ্যে তো কাহিনী চলছে। এদিকে ল্যারিসা আর সানি মিলে বৃদ্ধের সেই প্রজেক্টের উপর কাজ করতে আরম্ভ করে। তারা খুবই হ্যাপি ছিল, তারা যেটা চেয়েছিল সেটাই হয়েছে। কিন্তু ডিটেকটিভ সানিকে ডেকে পাঠায় আর বলে ওটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, লিভারটা কেউ তো নামিয়েছিল। আমি জানি এটাতে তোমার দুজনের হাত আছে, তোমরা জেল যাওয়ার জন্য রেডি হয়ে যাও। কিন্তু পুলিশের কাছে কোনো প্রমাণ ছিল না, যে কারণে তারা কাউকে গ্রেফতার করতে পারে না। এদিকে ল্যারিস যখন জানতে পারে পুলিশ তাদেরকে সন্দেহ করছে, তখন সে সানিকে মিথ্যা করে বলে আমি প্রেগনেন্ট, আমি জেলে যেতে চাই না, আমি চাই না আমার বাচ্চা জেলেই বড় হোক। সানি খুবই স্যাড হয়ে যায়। সে বলে তোমাকে জেলে যেতে হবে না, আমি সবই সামলে নেব। সানিও চায় না তার বাচ্চা জেলেই বড় হোক। পরের দিন সে পুলিশ স্টেশনে গিয়ে বলে আমি বৃদ্ধকে মেরেছি ওর সমস্ত সম্পত্তি পাওয়ার জন্য। পুলিশ তাকে অ্যারেস্ট করে, সানির জেল হয়ে যায়। সানি ভাবে আমি জেলে আছি, কিন্তু ল্যারিসা তো বাইরে আছে, ও আমার ছেলেকে বড় করবে। কিন্তু সানি জানতো না ল্যারিসা তাকে মিথ্যা বলেছিল, সে প্রেগনেন্ট নয়। সানি যাতে সব দোষ নিজের উপর নিয়ে নেয়, সেই কারণে ল্যারিসা এই নাটকটা করেছিল। ল্যারিসা হয়ে যায় বৃদ্ধের সব সম্পত্তির মালিক। সে সফলভাবে বৃদ্ধের প্রজেক্টটা চালাতে শুরু করে। আসলে সে বৃদ্ধকে মারার জন্য সানিকে ভালোবাসার জালে ফাঁসিয়েছিল। বৃদ্ধ মারা যায়, সানি জেলে চলে যায়, আর ল্যারিসা হ্যাপি হ্যাপি তার জীবনটা কাটাচ্ছিল। আর এভাবেই মুভির কাহিনীটি শেষ হয়। মুভির এক্সপ্লেনেশন কেমন ছিল কমেন্টসে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।